আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে কোনো মুসলিম কি কোনো অমুসলিমকে বিবাহ করতে পারে? এই বিষয়টি পবিত্র কোরআন কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। কোনো মুসলিম মহিলা কোনো অমুসলিমকে বিবাহ করাটা বৈধ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 221 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুম খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ ওয়াজাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ ওয়াজাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অর্থাৎ কোনো মুশরিক বা অবিশ্বাসী নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিবাহ করো না। বিশ্বাসিনী কৃতদাসী নারী অবিশ্বাসিনী নারী থেকে অধিক শ্রেয়, যদিও সে তোমাদেরকে মোহিত করে। অবিশ্বাসী পুরুষকে তোমরা বিবাহ করো না যে পর্যন্ত সে ঈমান না আনে। বিশ্বাসী কৃতদাস অবিশ্বাসী পুরুষ থেকে অধিক শ্রেয়, যদিও সে তোমাদের কাছে অনেক পছন্দের। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনসমূহকে বর্ণনা করেন, যাতে জ্ঞানীরা বুঝতে পারে, অনুধাবন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা আল মুমতাহানা 60 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিহুন্না ইলাল কুফফারি ওয়ালাহুন্না হিল্লুল লাহুম ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না ওয়া আতুহুম মা আনফাকু ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুন্না ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না ওয়ালা তুমসিকু বিইসামিল কাফিরি ওয়াসালু মা আনফাকতুম ওয়ালিয়াসালু মা আনফাকু যালিকা হুকমুল্লাহি ইয়াহকুমু বাইনাকুম ওয়াল্লাহু আলিমুন হাকিম। হে বিশ্বাসীরা, যখন তোমাদের কাছে কোনো বিশ্বাসী নারী দেশ ত্যাগ করে চলে আসে, তোমরা তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত। যখন তোমরা বুঝতে পারো যে তারা বিশ্বাসী,
তাহলে তোমরা তাদেরকে অবিশ্বাসীদের কাছে ফিরিয়ে দিও না। অবিশ্বাসীরা যা খরচ করছে তোমরা তা ফিরিয়ে দাও। বিশ্বাসী নারীরা অবিশ্বাসীদের জন্য নয়, আর অবিশ্বাসীদের জন্য বিশ্বাসী নারীরা নয়। তোমরা তাদেরকে বিবাহ করো মোহরানা দিয়ে, এবং তোমরা অবিশ্বাসী নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। অবিশ্বাসীরা যা খরচ করেছে তোমরা তা দিয়ে দাও, এবং তোমরা যা খরচ করছো তা অবিশ্বাসীদের কাছ থেকে নিয়ে নাও। এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী এবং প্রজ্ঞাময়। এই আয়াত স্পষ্ট হয়ে গেছে যে বিশ্বাসী নারী বিশ্বাসী পুরুষকে বিবাহ করবে। বিশ্বাসী নারী কোনো অবিশ্বাসী পুরুষকে বিবাহ করতে পারবে না। অনুরূপভাবে অবিশ্বাসী পুরুষ কোনো বিশ্বাসী নারীকেও বিবাহ করতে পারবে না। কোনো মুসলিম পুরুষ কোনো অমুসলিম নারীকে বিবাহ করতে পারে না, তবে শর্ত সাপেক্ষে ইহুদি এবং খ্রিস্টানদের নারীদেরকে বিবাহ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মুহসানাতু মিনাল মুমিনাতি আল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলিকুম ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা আল মুত্তাখিজি আকদান আলা মুত্তাখিজি আকদান অমাই ইয়াকফুর বিঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমরা সতীসাধ্যী বিশ্বাসী নারী এবং তোমাদের পূর্বে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের অনুসারী সতীসাধ্যী নারীদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, তোমরা তাদেরকে মোহরানা দিয়ে বিবাহ করো। প্রকাশ্য ব্যভিচার বা অথবা উপপত্নীর উপর গ্রহণ করা বৈধ নয়। কোনো মুসলিম নারী কোনো ইহুদি খ্রিস্টানদের পুরুষকে বিবাহ করতে পারবে না, কারণ মুসলিমরা তাদের নবীর প্রতি ঈমান রাখে, ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের নবীর প্রতি ঈমান রাখে না। তো এই আলোচনার ভিত্তিতে, এই আয়াতগুলো আলোচনার ভিত্তিতে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে কোনো মুসলিম পুরুষ কোনো অমুসলিম নারীকে বিবাহ করতে পারে না। তো শর্ত সাপেক্ষে আহলে বাইতের আহলি কিতাবের অধিভুক্ত বা বিশ্বাসী নারীদেরকে বিবাহ করতে পারে। তবে কোনো বিশ্বাসী মহিলা কোনো ক্রমেই কোনো অবিশ্বাসী এমনকি ইহুদি খ্রিস্টান পুরুষদেরকেও বিবাহ করতে পারবে না। তাদের জন্য বিবাহ করা সেটা বৈধ নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।